আসুন দারোগা বাবু। এ বাবা, এ বলে কিনা এই সব ছবি নাকি নকল? আরে যা দেখলাম এ তো স্পষ্ট সব ছবিতে। ছি ছি ছি, এরপর আমাদের চোখে গঙ্গা জল ছোঁয়াতে হবে। সে তুমি গঙ্গা জল ছোঁয়াও বা কাজলই দাও, ওই ছবিগুলো নকল, সে আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। আর এই যে তুমি, এই ছবিগুলো কে পাঠিয়েছে না আমি ভালো করে আন্দাজ করতে পারছি। সে আবার তোমাকে ফোন করলে তুমি তাকে বলে দিও আমার সঙ্গে এমন কাঁচা কাজ না করতে। এইভাবে ছবি জাল করলে কি হয় জানো? 3 বছর জেল আর 2 লাখ টাকা ফাইন। সেটা ও জানে কি? কারণ এই সাজা কিন্তু আমি ওকে দিয়েই ছাড়বো। আর তোমাদেরও বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, তোমরা যদি আমার নামে গ্রামে বদনাম ছড়াও বা ওই জাল ছবিগুলো একে ওকে দেখাও, তোমাদেরও কিন্তু জেল আর জরিমানা হবে। সেটা আমি করিয়ে ছাড়বো। এই এই রাজু, কোথায় যাচ্ছিস? রাজু, এই রাজু! এ বাবা, ও জেঠি, তোমাদের বাড়ির বউ পুলিশের গাড়ি চেপে আসছে গো। তোমাদের আবার দৌড়ে নিয়ে যাবে না তো? এই পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে কেন? হ্যাঁ, ভাগ এখান থেকে, ভাগ ভাগ, যা যা এখান থেকে, ভাগ এখান থেকে। ওই দেখো, ওই মেয়ে এখন পুলিশের রথে চেপে আমাদের বাড়িতে আসছে। ভগবানই জানে আমাদের কি। ওই এদিকে আয়, তুই কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া এখানটায়। তুমি ঠিক কথা বলেছিলে। ওই মেয়ে নিজ্ঞাত আমার নামে নালিশ করে আমাকে দড়িয়ে দেবে বলে পুলিশ নিয়ে আসছে। আমি এক কাজ করি, আমি বরং কোথাও গিয়ে গা ডাকা দিই। হ্যাঁ, সেইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, গা ডাকা দিচ্ছি। হ্যাঁ। কোথায় ঘাট? আসুন দারোগা বাবু। আসুন আসুন স্যার, বসুন। সুদেব, স্যারের জন্য একটা চেয়ার দিয়ে এনে দে। কত দূর থেকে? ও কমলা, এক ঘটি জল দাও, অনেক দূর থেকে এসছেন। আপনি কে? আমি? আপনি কে? এখানে আসুন। আপনি ওনার শ্বশুর? আপনার বৌমা আমাদের কাছে একটা কমপ্লেন করেছেন। উনি বলেছেন যে এই সব ছবি মিথ্যে। হ্যাঁ, আর উনি যখন এতটা জোর দিয়ে এই কথাটা বলছেন, তখন ধরেই নিতে হবে যে উনি যা বলছেন সেটা সত্যি। আর তাই যদি হয়, তাহলে কিছু প্রশ্ন থেকেই যায়, তাই না? যেমন এই ছবিগুলো এলো কোথা থেকে, কে সেই ছবি পাঠালো, আর কেন পাঠালো? স্যার, ধোঁয়া উঠলে কিন্তু তাতে আগুন থাকে। আমি আপনাকে বলে দিচ্ছি স্যার, এ মেয়ে মানুষের মতি বুদ্ধি ভালো নয়। আপনাকেও মিছে কথা বলছে। তবে তোমার এটাই বিশ্বাস তো যে এগুলো আমার আসল ছবি? হ্যাঁ, সব আসল। এসব আসল ছবি। তোর কোনো কিছু না থাকলে কেউ কেন এসব পাঠাবে?